15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র তৈরি হচ্ছে না। আগামী সপ্তাহে ঘোষণাপত্র প্রকাশের দিনক্ষণ জানা যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সংবাদ ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সংবিধান সংস্কার বা বাতিলের বিষয়ে সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী মাসের মধ্যে সকল শিক্ষার্থীর কাছে পাঠ্যপুস্তক পৌঁছে যাবে। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, জুলাই ঘোষণাপত্র প্রণয়নের দিনক্ষণ সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতে তা তৈরির কথাও বলেন তিনি। কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। সংবাদ সম্মেলনে উঠে আসে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারের বিষয়টিও। এ সময় মাহফুজ আলম বলেন, জাতীয় নির্বাচন নির্ভর করছে সংস্কারের উপর, আর সংবিধান নিয়ে সিদ্ধান্ত হবে সব পক্ষের মতামতের ভিত্তিতে। ঐকমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি, সংবিধানের ব্যাপারে সংবিধানকে কি করব, আমরা কি করতে চাচ্ছি, এটা প্রস্তাবনা আছে শিক্ষার্থীদের দিক থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকে হয়তো এটা বিরোধিতা আছে। এইটা যেহেতু কন্টেনশাস পয়েন্ট, একটু আগে আমি যেটা বলেছি, যেসব বিষয়ে কন্টেনশাস পয়েন্ট আছে সেসব বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব। কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রে। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয়, বা কি ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। ফেব্রুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। তথ্য পাচ্ছি যে অনেক সময়, বেশিরভাগ সময় 2010-এর পরের থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোনো বছর জুলাই মাসও হয়ে গিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করা হলে জনসেবা নিশ্চিত করা সম্ভব বলে মনে করে সরকার। ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।